ভারতের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইন্ডিগোর নজিরবিহীন অপারেশনাল বিপর্যয়ে অচল হয়ে পড়েছে দেশটির আকাশপথ। কোনো পূর্বাভাস ছাড়াই টানা ৩-৪ দিন ধরে একের পর এক ফ্লাইট বাতিলে ভোগান্তিতে লক্ষাধিক যাত্রী। শুক্রবার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করে ইন্ডিগো। এর আগে বৃহস্পতিবার বাতিল হয়েছে ৫৫০টি। কোনো পূর্ব নোটিশ ছাড়াই টানা ৩-৪ দিন এমন ফ্লাইট বাতিলে বিপাকে পড়েছেন যাত্রীরাও। এতে দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া ও বিশাখাপত্তম বিমানবন্দরে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। বিশাখাপত্তমে কমপক্ষে ৪৯টি বহির্গমন এবং ৪৩টি ইনকামিং ফ্লাইট বাতিল করা হয়। এর পেছনে শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থাপনায় পরিচালনাগত ত্রুটি এবং বিমান কর্মীদের কাজের সংশোধিত সময়সূচিকেই দায়ী করেছে ইন্ডিগো। বিমান পরিষেবায় নিরাপত্তা আরও মজবুত করতে ২০২৪ সালের জানুয়ারি মাসে পাইলট ও বিমান কর্মীদের কাজের সময়ও বিধি নির্দিষ্ট করে দেয় ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ২০২৪ সালে এই আইন কার্যকরের কথা থাকলেও সম্প্রতি নতুন করে তা কার্যকরের রায় দেয় দিল্লি হাইকোর্ট। তবে কার্যকরের পর বিচক্ষণতার অভাবে ভেঙে পড়ে পুরো সিস্টেম। এমন বিশৃঙ্খলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্স। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে চলমান সংকট নিরসন হবে বলেও আশা করেন তিনি। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। অন্যান্য বিমান সংস্থাগুলি একই নতুন নিয়মাবলী অনুসরণ করেও কোনো সমস্যার সম্মুখীন না হওয়ায় এমন অব্যবস্থাপনার সম্পূর্ণ দায় ইন্ডিগোকেই নিতে হবে বলেও জানান তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।